আপনি যদি জিপি টু জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পিনটি ভুলে গেছেন, আপনি খুব সহজেই জিপি টু জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করা পিনটি রিসেট করে নিতে পারবেন। তো কিভাবে জিপি টু জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করা পিনটি রিসেট করবেন, সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জিপি টু জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পিনটি রিসেট করার জন্য আপনাকে আপনার ফোনের মাইজিপি অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর নিচের দিকে দেখুন সার্ভিস বলে একটা অপশন রয়েছে, সেখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন ব্যালেন্স ট্রান্সফার। এই ব্যালেন্স ট্রান্সফারের উপরে একটা ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। আপনি দেখতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি নিচে দেখতে পারবেন ফরগেট পিন। এই ফরগেট পিনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন অফিস থেকে একটা কিন্তু এসএমএস চলে এসেছে। সেখানে ক্লিক করলে কিন্তু একটা 4 ডিজিটের কোড দেখতে পারবেন। সেই 4 ডিজিটের কোডটা এখন আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। 4 ডিজিটের কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন, নেক্সট বলে যে অপশনটা পাবেন সেটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। আপনি দেখতে পারবেন, আপনি এখানে দেখতে পারবেন সেট ইওর নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন। এর মানে হচ্ছে এখন আপনার নতুন ব্যালেন্স ট্রান্সফার পিনটা সেট করুন। ওকে, নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন 4 to 6 ডিজিট। আপনি নতুন ব্যালেন্স ট্রান্সফার পিন 4টা অথবা 6টা দিতে পারবেন। ওকে, এখন আপনি নতুন পিনটা বসিয়ে দেবেন। তারপর আপনি কনফার্ম নিউ ব্যালেন্স ট্রান্সফার পিনের জায়গায় আপনি সেম পিনটা আবারও বসিয়ে দেবেন। পিনটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখানে একটা অপশন পাবেন কন্টিনিউ। এখন আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার করা পিনটা সেট হয়ে গেছে। এইভাবে আপনি খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করার নতুন পিন সেট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।